নিজেদের নিরাপত্তার জন্য সূরা ফালাক ও সূরা নাসের আমলকে আবশ্যক করে নিতে হবে। জীবনের প্রতি স্তরেই এর আমল আছে। যে কোনো বিপদ মুসিবতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শ্রেষ্ঠ মাধ্যম সূরা ফালাক ও নাস। উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা ও আবওয়ার মধ্যবর্তী এলাকায় সফররত ছিলাম। হঠাৎ প্রবল বাতাস ও ঘোর অন্ধকার আমাদেরকে গ্রাস করে ফেলে। তখন তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে আশ্রয় প্রার্থনা করতে থাকেন এবং বলেন, হে উকবাহ, এই দুটো সূরা দ্বারা আশ্রয় চাও, কেননা আশ্রয় চাওয়ার জন্য এরূপ আর নেই। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ এবং দুটো আশ্রয় প্রার্থনা সূরা ফালাক ও নাস 3 বার পাঠ করো, তাহলে সব কিছুর মোকাবেলায় এগুলোই তোমার জন্য যথেষ্ট হবে। প্রত্যেক ফরজ নামাজ শেষে এই 3 সূরা। উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পর আশ্রয় প্রার্থনাগুলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠের আদেশ করেছেন। হাদিসে যখন দুটো আশ্রয় প্রার্থনার কথা বলা হয়, তখন এর দ্বারা উদ্দেশ্য হলো সূরা ফালাক ও সূরা নাস। অনেক হাদিসে আশ্রয় প্রার্থনাগুলো শব্দটি এসেছে। সহিহ বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস, কারণ এই সবগুলোতেই আল্লাহর সিফাত বা গুণের কথা এসেছে, যদিও সূরা ইখলাসে স্পষ্টভাবে আশ্রয় প্রার্থনা শব্দ নেই। ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে শরীর মাসিহ করা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় তার 2 হাতের তালু একত্র করে তাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে ফু দিতেন। এরপর তার শরীরে যতটুকু সম্ভব মুছে দিতেন। শুরু করতেন মাথার উপরিভাগ দিয়ে, এরপর চেহারা ও দেহের সামনের অংশ। এমনটি তিনি 3 বার করতেন। প্রখ্যাত তাবি ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা প্রত্যেক রাতে এই সূরাগুলো 3 বার করে পড়া মুস্তাহাব গণ্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়তেন, আশ্রয় প্রার্থনাগুলো পাঠ করে নিজ শরীরে ফু দিতেন এবং নিজের হাত দ্বারা শরীর মাসিহ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি এগুলোর মতো উত্তমভাবে আর কিছু দিয়ে আশ্রয় গ্রহণ করেনি, কিংবা বলেন, কোনো ব্যক্তি এগুলোর মতো উত্তমভাবে আর কিছু দিয়ে আশ্রয় গ্রহণ করতে পারবে না। এই সূরাগুলোর বিশেষ গুরুত্ব ও মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সূরা ফালাক ও সূরা নাস অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ অন্য কিছুই পাঠ করতে পারবে না, যেটি আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ। উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে উকবাহ ইবনু আমির, আমি কি তোমাকে এমন কিছু সূরা শেখাবো না, যেগুলোর মতো সূরা না তাওরাতে অবতীর্ণ হয়েছে, না জাবুরে, না ইনজিলে, আর না ফুরকানে। এমন কোনো রাত যেন তোমার কাছে না আসে যাতে তুমি এগুলো পাঠ করবে না। সেগুলো হলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে এমন কোনো রাত আসেনি যখন আমি এগুলো পাঠ করিনি। আর আমার উপর কর্তব্য হলো নবীজি আমাকে যা আদেশ করেছেন তা কখনো ছেড়ে না দেওয়া।